আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল এবং সহজ একটি রেসিপি। আজকে রান্না করব আলু দিয়ে থানকুনি পাতার ভাজি। আলু দিয়ে এই থানকুনি পাতার ভাজিটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজার হয়। পুষ্টিগুণে ভরপুর এই থানকুনি পাতা শরীরের জন্য খুবই উপকারী। সাদা গরম ভাতের সাথে আলু দিয়ে এই থানকুনি পাতার ভাজিটা খেতে খুবই ভালো লাগে। মাছ মাংস খেতে খেতে মুখে যখন অরুচি আসে তখন এভাবে আলু দিয়ে থানকুনি পাতার ভাজিটি মুখের রুচি পরিবর্তন করবে, মুখের স্বাদ ফিরিয়ে আনে। তাহলে চলুন কিভাবে আলু দিয়ে থানকুনি পাতা ভাজি করি সেটা দেখে নেই। আমি এখানে বড় সাইজের 1 আঁটি পরিমাণ থানকুনি পাতা নিয়েছি। থানকুনি পাতার যে ডাঁটা আছে ডাঁটাটা সহই নিয়েছি আর পাতাগুলো ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই থানকুনি পাতা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরো করে কেটে নেব। থানকুনি পাতাটা তুলনামূলক একটু শক্ত ধরনের থাকে, এই পাতাটা সেদ্ধ হতে সময় নেয়, যার কারণে একটু ছোট টুকরো করে কেটে নেব। এতে করে থানকুনি পাতাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমি থানকুনি পাতা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডাঁটাটা ফেলিনি, ডাঁটা সহই কেটে নিয়েছি। তবে কেউ যদি ডাঁটা না দিতে চান এটা বাদ দিতে পারেন, তবে যেহেতু ভাজি করব তাই ডাঁটা সহ ভাজি করলেও খেতে ভালো লাগবে। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 2টা আলু। আলুটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, চচ্চড়ির মতো করে। একটু মোটা করে কেটে নিয়ে এটা ভাজি করলে খেতে ভালো লাগবে। চাইলে এর থেকে কুচি করেও কেটে নেওয়া যায়, এটা যার যার পছন্দ। আলুটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দেব প্যানে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে বড় 2 কোয়া রসুন কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, খেতে ভালো লাগবে। এখন রসুন পেঁয়াজ হালকা ভেজে নেব। এটা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুন আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিলিয়ে নেব। আর চুলার আঁচ অল্প রেখে এখন আলুটাকে একটু ভেজে নেব। অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে আলুটা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদ গুঁড়া এখানে না দিলেও হয়, আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য, যেহেতু এখানে আলু দিয়েছি। আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো ছোট টুকরো করে নিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে আলুটা ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। শুধুমাত্র থানকুনি পাতা ভাজি হলে এখানে হলুদটা না দিলেও চলে। আলুটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি চচ্চড়ির মতো করে। এটা চাইলে আরও কুচি করে কেটে নেওয়া যায় বা আপনাদের পছন্দ মতো সাইজ করে আলুটা কেটে নিতে পারেন। অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে আলুটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা থানকুনি পাতা। থানকুনি পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন আলু থানকুনি পাতা একসাথে ভেজে নিতে হবে। থানকুনি পাতা একটু শক্ত টাইপের, সেদ্ধ হতে একটু সময় নেয়, যার কারণে ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালো মতো থানকুনি পাতাটা যাতে সেদ্ধ হয় তার জন্য আমি পাতাটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে আলুটা এবং থানকুনি পাতা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে দেব উল্টাপাল্টা করে। আলুটাকে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব, তবে খুব বেশি পোড়া পোড়া করব না, হালকা লালচে কালার করে ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো করে ভেজে নিতে পারেন। আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর থানকুনি পাতাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো আমি একটু ভাঙা ভাঙা করে দেব, এতে করে খেতে ভালো লাগবে। খুব ভালো করে নেড়েচেড়ে আমি আলু থানকুনি পাতা একসাথে ভেজে নিয়েছি আর এটা ভাজা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। আলু দিয়ে থানকুনি পাতার এই ভাজিটি সাদা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। পুষ্টিগুণে ভরপুর এই থানকুনি পাতাটা শরীরের জন্য খুবই উপকারী। আশা করছি আলু দিয়ে থানকুনি পাতার ভাজি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।